নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের আসল সুগার ফ্রি সন্দেশ রেসিপি। আর এই সন্দেশ বানানো দুনিয়ার সবথেকে সহজ, যে কেউ বানাতে পারবে আর খেতে ভীষণ টেস্টি। সন্দেশ বানানোর জন্য আমি এখানে ছানা নিয়েছি 1 কাপ প্লাস 1/4 কাপ। আমি ছানাটা কাপ দিয়ে মেপে দেখাচ্ছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একটু বেশি দেবেন। আমি এখানে সুগার ফ্রি দেব। প্রথমে আমি 3টে সুগার ফ্রি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, পরে আমি আরও 3টে সুগার ফ্রি গুঁড়ো করে দিয়েছি। আমি যেহেতু বাড়িতে করছি তাই সুগার ফ্রি দিচ্ছি। আর মিষ্টির দোকানে 1 কেজি 200 গ্রাম ছানার মধ্যে 75 গ্রাম থেকে 100 গ্রাম চিনি দেওয়া হয়। এই সন্দেশটা কিন্তু মিষ্টির দোকানে চিনি দিয়ে করা হয়, খুবই হালকা চিনি দেওয়া হয়। আর এই সন্দেশ খেতে কিন্তু খুব একটা মিষ্টি হয় না, কিন্তু আমি একটু বেশি দিয়েছি। আমার শাশুড়ি মা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই সুগার ফ্রি আমি একটু বেশি দিয়েছি। এই ছানাটা কিন্তু আমি খুব বেশি মাখবো না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নরম করে নিলেই হয়ে যাবে। এবার হাত দিয়ে আমি সমান করে দেব। হাত দিয়ে কিন্তু সমান করে দিতে হবে। আমি কিভাবে সমান করে দিচ্ছি একটু ভালো করে দেখে নিন। ছানাটা আমি এক সাইডে ফাঁকা রেখেছি, এই জন্য আমার ছানাটা একটু কম। আপনারা যাতে সন্দেশ কতটা পুরু হবে সেটা বুঝতে পারেন, এই জন্য আমি ফাঁকা রেখে এটা বুঝিয়ে দিচ্ছি। আর একটু লক্ষ্য করুন আমি হাত দিয়ে কিভাবে সন্দেশটা সমান করে নিচ্ছি। আর এই সন্দেশটা যখন আমি কুকিং করব তখন সন্দেশটা কিন্তু পুরো মল্ট ছড়িয়ে যাবে। এবার সন্দেশটা আমি ভাপাবো, এজন্য আমি জল দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়েছে কিন্তু ফুটে ওঠেনি, কারণ আমার দিতে অসুবিধা হবে। এবার আমি স্ট্যান্ডের উপর সন্দেশের মলটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব। তার ওপরে বড় আরেকটা ঢাকা আমি দিয়ে দেব। ভালো করে ঢাকা দিতে হবে যাতে সন্দেশের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। লক্ষ্য রাখবেন সন্দেশের মধ্যে যেন কোনোভাবেই জল না ঢুকে যায়। এবার সন্দেশটা আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এর আগে আমি একবার ঢাকনা খুলেছিলাম আর তখন কিন্তু সন্দেশটা অনেক ফুলে উঠেছিল। সন্দেশটা আমি লো হিটে 20 মিনিট কুক করে নিয়েছি। সন্দেশটা হয়েছে কিনা বুঝবেন কি করে, যখন হাত দিয়ে দেখবেন হাতে ছানা লেগে আসছে না, তখন বুঝবেন যে সন্দেশটা হয়ে গেছে। এবার সন্দেশটা আমি এখানেই ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর এই পর্যায়ে সন্দেশটা খুবই নরম। আর সন্দেশটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব সারা রাত। হাতে সময় কম থাকলে 1 থেকে 1.5 ঘন্টা রাখলেও হবে, তবে আমি রাতে যেহেতু তৈরি করেছি সারা রাতই রেখে দিচ্ছি। এবার সন্দেশটা আমি কেটে নেব। প্রথমে চারিদিকে এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। প্রথমে আমি মেপে মেপে দাগ কেটে নেব, তারপরে 4টা লাইন এভাবে কেটে নেব। ছানার ভিডিওটা আমি দেইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার চ্যানেলে ছানার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন সন্দেশটা কতটা স্পঞ্জি হয়েছে। এরকম স্পঞ্জি হলেই বুঝবেন যে সন্দেশটা পারফেক্ট হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হবে। এবার বুঝতে পারলেন তো সন্দেশটা বানানো কতটা সহজ, যে কেউ বানাতে পারবেন। আর দেখুন সন্দেশটা কতটা সফট। আমি কিছু কিশমিশ দিয়ে সন্দেশের উপর সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন।